ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে এখন সব আলোচিত নামগুলোর একটি হলো এফবিআই প্রধান কাশ পাটেল। তার পদে থাকা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা এখন শুধু প্রশাসনিক বিষয় নয়, এটি রূপ নিয়েছে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক সংকটে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো এফবিআই এর ভেতরে ইরান সংশ্লিষ্ট গুপ্তচর অনুপ্রবেশের সম্ভাবনা নিয়ে তদন্ত চলছে। যদিও সরকারিভাবে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি, তবে গোয়েন্দা সূত্রে এই সমস্ত তথ্য ছড়িয়ে পড়ার পর থেকেই পুরো প্রশাসনিক কর্মকাঠামোতে চাপ বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতির মধ্যেই মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট নতুন করে উত্তেজনা তৈরি করে। পলিটিকো দাবি করেন কাশ পাটেলের অবস্থান এখন গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে এবং হোয়াইট হাউস তার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। এই সমস্ত খবর প্রকাশের পর থেকে ওয়াশিংটনে শুরু হয় জোর আলোচনা। সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে, এটি কি শুধু নিরাপত্তা ব্যর্থতার ফল, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক হিসাব নিকাশ? ঘটনার সময়িং এবং বিষয়টিকে আরো রহস্যময় করে তুলেছে, কারণ ঠিক এই একই সময় ওয়াশিংটনে ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ ইভেন্টে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও বড় কোনো ঘটনা ঘটেনি, তবুও তার আগে এই ধরনের রিপোর্ট প্রকাশ হওয়ার বিষয়টি নিয়ে সন্দেহ আরো বেড়ে যায়। অনেক বিশ্লেষক মনে করেছেন যে প্রশাসনের ভেতরে এই ধরনের বড় রদবদল প্রক্রিয়া চলছে, আর সেখানে নিরাপত্তার সংস্থাগুলোর নেতৃত্বে পুনর্গঠন করা হতে পারে। আর এই প্রক্রিয়ার কেন্দ্রে রয়েছেন কাশ পাটেল। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রাম্প প্রশাসনিকের সাম্প্রতিক সিদ্ধান্ত। চলতি মাসে অ্যাটর্নি জেনারেল পম বন্ডিকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। রাজনৈতিক মহলে তিনি ছিলেন কাশ পাটেলের ঘনিষ্ঠ সমর্থক এবং প্রশাসনিক শক্তির একটি বড় অংশ, যার বিদায়ের পর পাটেলের অবস্থান অনেকটাই দুর্বল হয়ে পড়ে। এই পরিবর্তনের পর থেকেই ধারণা করা হচ্ছে প্রশাসনের ভেতরে সক্ষমতার ও ক্ষমতার ভারসাম্য বদলে যেতে যাচ্ছে। কাশ পাটেলের বিরুদ্ধে অতীত নিয়ে শুরু হয় বর্তমান এবং একাধিক বিতর্ক এখনো সামনে চলে আসছে। বিভিন্ন প্রতিবেদন দাবি করা হয়েছে যে তার ব্যক্তিগত জীবনের কিছু ঘটনা প্রশাসনিক মহলে অস্বস্তি তৈরি করেছে। যদিও তিনি এই সমস্ত অভিযোগকে সরাসরি অস্বীকার করেছেন এবং এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পরিচালনা হিসেবে দাবি করেছেন, তবে সমালোচকদের দাবি যে একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার জন্য এই ধরনের বিতর্ক রাষ্ট্রীয় নিরাপত্তার ওপর আস্থার সংকট তৈরি করতে পারে। আরও একটি বড় ঘটনা হলো সাইবার নিরাপত্তা ব্যর্থতার অভিযোগ। গত মার্চে একটি হ্যাকার গ্রুপ কাশ পাটেলের ব্যক্তিগত ইমেল সিস্টেমে প্রবেশ করে এবং কিছু তথ্য ফাঁস করেছে বলে দাবি করা হয়। মার্কিন বিচার বিভাগ এই ঘটনার আংশিক সততা নিশ্চিত করেছে, যার গোটা নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। বিশ্লেষকরা বলেছেন, যদি একজন এফবিআই প্রধানের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত না থাকে, তাহলে জাতীয় নিরাপত্তার অবস্থান কতটা শক্তিশালী? এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এই সমস্ত ঘটনার পর কাশ পাটেলের রাজনৈতিক অবস্থান আরো জটিল হয়ে উঠেছে। একদিকে প্রশাসনিক চাপ, অন্যদিকে মিডিয়া রিপোর্ট এবং অভ্যন্তরীণ রদবদল, এসব মিলে তিনি এখন এক কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন। পলিটিকোর রিপোর্ট অনুযায়ী এপ্রিল মাসের শুরু থেকেই তার নাম সম্ভাব্য অপসারণ তালিকার শীর্ষে রয়েছে। যদিও হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি, তবে অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে আলোচনা চলছে। এরই পাশাপাশি বিচার বিভাগীয় কিছু গুরুত্বপূর্ণ তদন্ত নিয়ে প্রশ্ন উঠছে। কিছু মামলার অগ্রগতি প্রত্যাশায় তুলনায় ধীরে হওয়ায় প্রশাসনের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে। কাশ পাটেলের সমর্থকরা অবশ্যই বলেছেন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। তারা দাবি করছেন যে একটি পরিকল্পিত প্রচারণার মাধ্যমে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি এতটাও সহজ নয়, কারণ এখানে একাধিক স্তরের নিরাপত্তা, প্রশাসনিক সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক চাপ একসঙ্গে কাজ করেছে। আর এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই পরিস্থিতি কি শুধুই প্রশাসনিক ব্যর্থতার ফল, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক পুনর্গঠন? ওয়াশিংটনের ভেতরে সূত্রগুলো বলছে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে পৌঁছে গেছে, যে কোনো সময় বর্ধনের সিদ্ধান্ত আসতে পারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের ক্ষমতার কেন্দ্র এখন এক অনিশ্চিত অবস্থায় দাঁড়িয়ে আছে। এফবিআই নেতৃত্ব, ট্রাম্প প্রশাসনের কৌশল এবং আন্তর্জাতিক নিরাপত্তা উদ্বেগ সবকিছু একসাথে মিলিয়ে পরিস্থিতি দ্রুতই পরিবর্তিত হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কাশ পাটেল কি তার পথ ধরে রাখতে পারবেন, নাকি তিনি হয়ে যাবেন এই রাজনৈতিক সমীকরণের পরবর্তী বড় পরিবর্তনের শিকার?